হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে পৃথিরানী। পৃথিরানী কোথায় গিয়েছে, কি করছে, কি করবে, অবশ্যই নতুন আপডেট জানার জন্য আমায় ফলো করে রাখতে হবে। তো পৃথিরানী সর্বপ্রথম আজ কি করছে, পৃথিরানী আজ তার নতুন ঘরে শিফট করেছে। কোথায় শিফট করেছে এটা জানার জন্য অবশ্যই দেখতে হবে আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বেল আইকনটা প্রেস করে রাখো, যখন আমি নতুন ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে যাবে। আর অবশ্যই অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো আর কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। চলো আমরা দেখি পৃথিরানী কি বলছে। শুরু হবে একদম নতুন জায়গা থেকে। এটা হলো আমাদের নতুন বাসস্থান। ভিডিও করার জন্য আমার বাড়িতে কোনো ব্যবস্থাই নেই, তো সেই জন্য আমি ব্যারাকপুরে শিফট হয়ে যাচ্ছি। এই রুমটাতে আমি থাকি আপাতত, আমার বাসস্থান এখানে। এসে তোমাদেরকে দেখাই। আজকে সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ওয়েট গেইনের যেই প্রোটিন শেকটা আমি খাই, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রেডি? বলবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আর আমার সাথে রয়েছে তাতার। আজকে আমরা তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেটা হলো আমাদের নতুন বাড়ি। নাচো নাচো, কি মজা! আমরা সবাই মিলে নতুন বাড়িতে চলে এসেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িটা শেয়ার করি। তো আমরা নতুন একটা ভাড়া বাড়ি নিয়েছি। ভাড়া বাড়ি বলবো, এসব হ্যাঁ। সবার প্রথমে তোমাদের বাড়িটা দেখাই। এই যে এখানে আমাদের এখন বাসস্থান, আর এখানে আমার ছোট্ট একটা রুম আমিও নিয়ে নিয়েছি। ভিডিও করার জন্য আমার বাড়িতে কোনো ব্যবস্থাই নেই, তো সেই জন্য আমি ব্যারাকপুরে শিফট হয়ে যাচ্ছি। এবার চলো তোমাদেরকে আমার রুমটা দেখাবো, সাথে পুরো বাড়িটাই তোমাদেরকে দেখাবো। চলো। কেমন আছো? ঠিক আছে, আমি ভিডিওটা করে নি দিবে। এই যে এই ঘরটাতে এসো একদিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো চলো কাকা, এটা হচ্ছে আমাদের নতুন ঘর। বলো, এখানে একটা মাটির ছোট্ট একটা রুম আছে। বলো, চলো এসো তোমাদেরকে আগে ঘরটা ঘুরিয়ে দেখায়। আর এই ভিডিওতে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে এই ঘরের ট্যুরটা দিচ্ছি, আর দ্বিতীয়ত তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো, দিদি তুমি ওয়েট গেইন কিভাবে করছো, যে প্রোটিন শেকটা খাই সেটা কিভাবে তৈরি করি সেটা তোমরা জানতে চেয়েছিলে। ভাবলাম যে আজকে তোমাদেরকে সন্ধ্যাবেলা এটা জানাবো। সকালে আমি খাইনি, তোমাদেরকে দেখাবো বলে। আমরা সবাই এসেছি এই বাড়িতে 2-3 দিন হলো। ঘরটা না সেইভাবে এখনো গোছানো হয়নি, প্রচুর জিনিস এলোমেলো রয়েছে, তবুও তোমাদেরকে দেখাই। এসো বাবা, এসো ঘর দেখাবো। জুতো বাইরে রেখে এসো। তো সবার প্রথমে এই যে একটা রুম, এটা হচ্ছে আমার দিদি দাদা ভাইয়ের রুম। যেখানে এখন আমার বাবা ঘুমিয়ে আছে। এই যে বড্ড ক্লান্ত মানুষ, তো সবাই দেখে তুমি চোখ বন্ধ করে দিলে বাবা। তো এই যে এই রুমটা একটু বড়, বেশ ভালো, নতুন রং করে দিয়েছে, আমরা আসবো বলে। আমার এই বাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর, যে কারণে বেশি ভালো লাগছে। আর পাশেই সব বাজার টাজার যাবতীয় যা লাগে, মানে খাটনি করতে হয় না, দৌড়ে দৌড়ে মানে নিয়ে আসা যায়। আর সবচেয়ে বেশি খরচাটা বেড়ে গেছে, তো সন্ধ্যা হলেই শুধু ফুচকা খেতে ইচ্ছা করে, দৌড়ে দৌড়ে চলে যায়। এই দাঁড়ান, এইটা হচ্ছে মানি আয় আয়, আমার রুমটা দেখাবি, আয়। তুই যা এলোমেলো করিস সবকিছু। আবার দিদির রুমটা তো তোমাদেরকে দেখালাম, আর এইটা হচ্ছে আমার রুম। শুরু দিয়ে দেখাই। এই রুমটাতে আমি থাকি আপাতত, আমার বাসস্থান এখানে। এসে তোমাদেরকে দেখাই। এই যে দাঁড়াও, বিছানাটা একটু এলোমেলো। এই যে এই বিছানাটা এখন আপাতত আমার। এই যে ঘরটাতে বেশিরভাগ তোমরা পুতুলই দেখতে পাবে। তার কারণ তো বলতে হবে না, কারণ পুতুল ভালোবাসি তাই। আর এই সব পুতুল কিন্তু আমার না, এগুলো সব আমার তাতানের পুতুল। ও পুতুল নিয়ে খেলতে ভালোবাসে না, তবু এই ঘরে সাজিয়ে রেখে রেখে দিয়েছি। ও নোংরা করে ফেলে সবকিছু। আর ওই যে বেশিরভাগ পুতুলগুলোই আমারই গিফট দেওয়া। রুমটাতে সেরকম কিছুই নেই,
আমার দিদির আলমারি রয়েছে, আর এই সাইডে আমার দিদির ড্রেসিং টেবিল রয়েছে। যা রয়েছে সবই দিদির। মানে ব্যাপারটা আমার কেন বললাম বলো তো, তোমাদেরকে ক্লিয়ার করে দিই। বগুলাতে তোমরা তো দেখেছোই আমার বাড়ি, তো ওইটা একেবারে গ্রামের দিকে। আমার কাজের সূত্রে না খুবই অসুবিধা হয় যাতায়াত, তারপরে বাজারটাও অনেক দূরে, আর ঘরের ব্যাকগ্রাউন্ড সাথে লাইট সব কিছুতেই ভিডিওর জন্য খুবই প্রবলেম হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে বেশিরভাগ সময়টাই ব্যারাকপুরে এখানে থাকবো। কাজের জন্য খুবই ভালো হয় আমার, তাতান আছে সাথে, মা বাবাও চলে এসেছে। আমরা আবার কালকে বাড়িতে চলে যাব, মানে যাতায়াত তো করতেই হবে, কিন্তু বেশিরভাগ সময় কাজের সূত্রে এখানেই থাকবো। তো এর জন্যই ডিসিশনটা এরকমই নেওয়া হয়েছে, সেইভাবেই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে যাতে আমিও থাকতে পারি আমার কাজের জন্য। তো এর জন্যই এখানে থাকা, আর এখানেই থাকবো বেশিরভাগ সময়। আর একটা জিনিস দেখাই, পাপা তোমার সূর্যটা দেখাও। মানি সূর্য হয়ে গেছে দেখাও, মানি সূর্য হয়ে গেছে দেখাও। ও তাতান ঘুমিয়ে গেছে, তাতান দেখাবে না। আর এই যে এইখানে আমি আমাদের কয়েকটা ফটো আমি লাগিয়ে রেখেছি। এই ফটোগুলো না আমার মা খুব যত্ন করে রেখে দিয়েছিল। আমার জন্মদিন করা হয়েছিল ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন এই ফটোগুলো জন্মদিনে ওই ঝুলিয়ে ঝুলিয়ে রাখে না, রাখা হয়েছিল। আর বার্থডে হয়ে যাওয়ার পরে এই ফটোগুলো না সব গড়াগড়ি করছিল নিচে। আমার মা সেটা দেখে সব ফটো তুলে নিজের কাছে রেখে দিয়েছিল। মানে 3 বছর হয়নি, 2-2.5 বছর হয়ে গেছে। তো সেই ফটোগুলো মা এতদিন যত্ন করে রেখেছিল দিদি বাড়িতেই। তো ওই বাড়ি থেকে আসার সময় এই ফটোগুলো সব খুঁজে পাই, তারপরে এই ঘরে এসে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। আর এই ফটোগুলো দেখলে কি বলতে জানো, বলে কি আমার মানি সূর্য বানিয়েছে, সূর্য। আর ওইটা ছিঁড়ে দিয়েছে ফটো, এটা দেখিয়েছো দাদা ভাই, লাস্টের ফটোটা ওই যে ছিঁড়ে দিয়েছে আমার দাদা। বলে কি মানি সূর্য ভেঙে ভেঙে। কি করেছো তুমি? হ্যাঁ আমার পুতুল, এটা মানির পুতুল। ঠিক আছে তুমি এইটা নাও, এইটা নাও, এটা একটুখানি নেবে, হ্যাঁ একটুখানি, ওকে ওকে ফেলবে না তুমি, ঠিক আছে? রুম এখানে দুটোই আছে, দিদি দাদা ভাইয়ের একটা আর এই যে একটা। আর সাথে ওই যে বারান্দাটা তো খুবই বড়, মানে খুব ভালো। ওইটা ইচ্ছা আছে আমার আর দাদা ভাইয়ের, ওই বাইরেটা ব্যাকগ্রাউন্ড বানাবো যাতে ভিডিওর জন্য খুব ভালো হয়। আর এই সাইডটাতে আছে হচ্ছে রান্নাঘর, আর কি বলে বড় লোকদের কি বলে ওইটা, কি বলে কিচেন না, কি ড্রয়িং রুম, ডাইনিং রুম, ডাইনিং রুম। তো এটা হচ্ছে ডাইনিং প্লেস। আর এই যে এখানে আমার দিদি কি করছে, ম্যাম তোমার রান্নাঘরটা একটু দেখাবেন? তো এটা হচ্ছে আমার দিদি রান্নাঘর। মা কি করছো? আমার দিদি আবার এটা কি করেছে, এটা কি করেছে? আরে বুঝতে পারিনি, আঙুলটা খুলে গেছে। এই বাবা ছিঁড়ে গেছে, তো ওটা আবার লাগাবো আবার। তো এখন আমাদের বাড়িতে রান্না চলছে। মা তুমি এটা কচু কাটছো? কচু খাবো আজকে? আমার দিদি আজকে ডিমের তরকারি রান্না করেছে। এই যে আমরা এইখানে খাবার খাই, এই যে ডিমের তরকারি, এই টেবিলে আমরা সবাই মিলে ভাত খাই। বেশিরভাগ সময় নিচেই খাওয়া হয়, ধরে না সবাইকে। আগে তো ওই বাড়িতে আমরা মেঝেতেই খেতাম, বলো এই টেবিলটা কেন বলো তো, টেবিলটা ছিল বলে দিদি বললো যে টেবিলটা একটা ব্যবস্থা। আমাদের জুসটা তো ওয়েট করছে এখানে। ও হ্যাঁ, যেহেতু দুপুরবেলাতে এটা একটা জুস বানিয়েছিলাম, এটার মধ্যে বিট আছে, গাজর আছে, আমলকি আছে, তো সব মিলিয়ে একটা জুস তৈরি করা হয়েছে। 1 গ্লাস আমার দাদা ভাইয়ের জন্য আর 1 গ্লাস আমার জন্য। এটা খুব উপকারী একটা জুস, এটা খাবার সন্ধ্যাবেলাতে তোমাদেরকে আমি ওই শেকটা, প্রোটিন শেক যেটা খাই, ওটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিও দিতে একটু লেট হয়, তার মেন কারণ আমার তাতান এত দুষ্টু। আমার দিদি তো তাতানকে সামলাতে সামলাতে ওর সময় কেটে যায়, ও পারে না আমাকে হেল্প করতে। আমার দাদাভাই থাকলে পরে ডিউটি থেকে যখন ছুটি থাকে, যেদিন বাড়িতে থাকে, যেমন আজকে বাড়িতে আছে, আমার দাদাভাই আমাকে ক্যামেরা ধরে হেল্প করছে। দাদাভাই ধরছে এখন ক্যামেরাটা, তো দাদাভাই আমাকে ক্যামেরা ধরে হেল্প করে। আর ক্যামেরা ধরার একটা অ্যাঙ্গেল থাকে তো না, সবাই তো কি কি দাদাভাই ক্যামেরা ধরেছে, দাদাভাইকে তো দেখা যাচ্ছে না। আমার দিদি ক্যামেরাটা খুব একটা ভালোভাবে ধরতে পারে না, ও শুধু বকা খায় আমার কাছে। কারণ কেন কি বলতো, যে ক্যামেরা ধরে যদি আমি যদি ভিডিওটা দেখে স্যাটিসফাই না হই যে না আমাকে ভালো লাগছে, ক্যামেরাটা ঠিকঠাক ধরেছে, রাগ হয় তখন যে অলরেডি আমি কথা বলে ফেলেছি, এরপর আবার রিটেক নিতে হবে, তখন মাথাটা গরম হয়ে যায়। তাই দিদিও আমার সাথে রাগারাগি করে। ওঠো ওঠো, ইস মা যদি দেখে না।
তো দাদাভাই খুব ভালো ক্যামেরা ধরে, তো আমি দাদাভাই ক্যামেরা ধরলে পরে মানে আমি নিজে স্যাটিসফাই হই না, ঠিকঠাক আছে এবার। তো আজকে যেমন দাদাভাই বাড়িতে আছে, আমাকে ক্যামেরা ধরে হেল্প করছে, তো যে কারণে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি। দুষ্টুমি কাকে বলে এটা? এই আমি কোথায় যাবো না, তুমি ঘরে চলো, ঘরে যাবো আমি। তুমি ঘরে যাবে না তো পা কাটবে আজকে। উড়ে যাবে। চলো 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 ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। ঘরে চলো, মা মাপবে। শুধু দুষ্টুমি সারাদিন করে।